সমস্ত হুরেরা যখন গান ধরবে, হুরদের এই গানের আওয়াজ যখন জান্নাতের প্রত্যেকটা গাছের পত্র পল্লবীতে এই আওয়াজ লাগবে, এই তাল লাগবে, এই ঝংকার লাগবে, পাতাগুলো এমন ভাবে একটা নাচতে থাকবে, পাতাগুলো থেকে মিউজিকটা যেটা শুরু হবে, এটা শোনার পরেই রাসূল বলেন বহু মানুষ জান্নাতের এই সঙ্গীত শুনেই তারা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আপনি কি চিন্তা করতে পারেন ওই সুরটা কত মধুময় হবে? আর হুরেরা এসে তখন প্রেজেন্ট করবে নিজেকে আর বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এই কথাগুলো বলে বলে প্রত্যেকটা হুর যখন আপনার সামনে নিজেকে প্রেজেন্ট করবে, আপনি কল্পনা করে দেখেন কি সুখময় হবে সেই মুহূর্তটা। এখানে আপনি ইসলামী সঙ্গীতগুলো শুনেন। এই যে আমাদের একজন শিল্পী আছে না, মুহিব খান, অনেকে চিনেন হয়তো, আমার সবচেয়ে প্রিয় শিল্পী। আমি ওনার খুব বেশি ওনার এই গজলগুলি শুনি, বাস্তবধর্মী কথা। ওনার একটা সঙ্গীত আছে তুলো তাকবীর, এটা শুনলে মনে হয় যে একদম ভিতরে ইমানি জজবা পয়দা হয়, ইমানি জজবা পয়দা হয়। এত সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো আপনি শুনতে পারেন না। আপনি গান বাদ্য শিল্পীদের সাথে, এই নায়কী গায়কী, এই নর্তকীদের সাথে আপনি সম্পর্ক স্থাপন করেন, আল্লাহি মৃত্যুর পরে জান্নাতের সুগন্ধ আপনি পাবেন না, সুযোগ নাই। এবার আসেন, আপনি গান বাদ্যকে পরিহার করলেন, এগুলোকে ছাড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন গানের ব্যবস্থা রাখছে কোথায়? জান্নাতে। সেখানে গান হবে, সেখানে গান হবে, আপনি কত শুনতে পারেন। আর এই কণ্ঠ না, আল্লাহ রাব্বুল আলামিন হুরদের কণ্ঠের ভিতরে এত মিষ্টতা দিয়েছেন। রাসূল বলেছেন কোন হুর যদি পৃথিবীর কোন লোনা সাগরে থুতু নিক্ষেপ করত, ওই সাগরের পানি মিষ্টি হয়ে যেত। এইরকম হুর যখন 70 জন বা তারও বেশি আপনার সামনে গান গাওয়া শুরু করবে, অবস্থাটা চিন্তা করেন তো। এখন তো ভারতের নায়িকাদের ডান্স দেখেন, গান দেখেন, দেখা শুধু ডুবগিলা ছাড়া তো আর উপায় নাই। কাছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? তো যেটার কাছে আমার যাওয়ার সুযোগ নাই, এটাতে হুইন্না দেখে আমার কোনো লাভ আছে নেই। শুধু শুধু ইমান নষ্ট, আমল নষ্ট, এগুলোর দরকার নাই। যেটা অরিজিনাল আপনার জন্য পয়দা করা হয়েছে, সেই হুরেরা আপনার সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে এক মাহফিল সাজাবেন। এই মাহফিলের ভিতরে সমস্ত জান্নাতবাসীকে আহ্বান করবেন, সস্ত্রীক প্রত্যেকের যত হুর আছে, গিলমান আছে, খাদেম খুদ্দাম আছে, সকলকে নিয়ে জান্নাতের এই মাঠে অবস্থান করো। প্রত্যেক আল্লাহর জান্নাতি বান্দারা সেখানে অবস্থান করবে। সেখানে কোরআনের তেলাওয়াত হবে। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, তারপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত হবে। এগুলো জান্নাতবাসী শুনবে। সমস্ত আয়োজনের পরে এইবার শুরু হবে খাবার দাবারের পালা, আর একটা গানের ব্যবস্থাও আল্লাহ করবে। সমস্ত হুরেরা যখন গান ধরবে, হুরদের এই গানের আওয়াজ যখন জান্নাতের প্রত্যেকটা গাছের পত্র পল্লবীতে এই আওয়াজ লাগবে, এই তাল লাগবে, এই ঝংকার লাগবে, পাতাগুলো এমন ভাবে একটা নাচতে থাকবে, পাতাগুলো থেকে মিউজিকটা যেটা শুরু হবে, এটা শোনার পরেই রাসূল বলেন বহু মানুষ জান্নাতের এই সঙ্গীত শুনেই তারা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আপনি কি চিন্তা করতে পারেন ওই সুরটা কত মধুময় হবে? আর হুরেরা এসে তখন প্রেজেন্ট করবে নিজেকে আর বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এই কথাগুলো বলে বলে প্রত্যেকটা হুর যখন আপনার সামনে নিজেকে প্রেজেন্ট করবে, আপনি কল্পনা করে দেখেন কি সুখময় হবে সেই মুহূর্তটা। পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে একত্র করলেও একটা হুরের আদা সৌন্দর্য হওয়া কি সম্ভব? ও মুসলমান, আমাকে আপনাকে তো আল্লাহ তৈরি করছেন ওইটার জন্যে। কোনটার জন্যে? আর এইটাকে আসল মনে করে বসছি। আর এগুলো করে করে গান বাদ্য, ভিতরে নেফাক পয়দা করেছি, মুনাফিকি পয়দা করেছি। যে যত বেশি গান বাদ্য শুনবে, তার কাছে ইসলামের কথা তত বেশি তিতা মনে হবে। কারণ দিলে ইমান নাই। দিলে কি নাই? ইমান নাই। আপনারে খাওয়ানো হচ্ছে দামি দামি খাবার, সুগন্ধযুক্ত খাবার, জ্বরে আপনার জিহ্বা নষ্ট। এখন যতই ভালো পোলাও কুরমা আপনার মুখে দেখ না কেন, স্বাদ লাগবে না বিস্বাদ লাগবে?
বিস্বাদ লাগবে। ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা ভাল লাগে না কেন? অন্যতম কারণ দিলের মধ্যে আছে মুনাফিকি। কি আছে? মুনাফিকি, যার কারণে ইসলামের কথা শুনলেই ওনার লাগে। ক্ষত তো ভিতরে, ক্ষতর মধ্যে লাগলে লাগবে না, জ্বলে খুব ওনার। কারণ কি? মুনাফিকি। যেইটাই দেখবেন কোরআনের কথা শুনলেই, ইসলামী আইনের কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে, হয় এটা কাফের, নাইলে এটা পাক্কা মুনাফিক। পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন কোরআনে। ইমানদার তারা শুধুই বলবে, যখনই আল্লাহর বিধান তাদের সামনে আসবে, তারা বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমরা শুনলাম আর মানলাম, এখানে আর কোনো কথা নাই। আর যারা মুশরিক, কাফের, মুনাফিক, এরা বলবে সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অবাধ্য হয়ে গেলাম।